রাঙামাটিতে নবগঠিত কমিটিকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা শহরের জেলা বিএনপি অফিসের আশপাশের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এই সংঘর্ষ হয়। এতে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের আশপাশের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এর আগে গত শনিবার মোহাম্মদ অলি আহাদকে সভাপতি, নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়। পরে রোববার নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে জেলা বিএনপি অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় সোমবার লাঠিসোঁটা নিয়ে জেলা বিএনপি অফিসের সামনে পদবঞ্চিতরা পুনরায় অবরোধ করলে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালায়। এদিকে ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কিছু ভাই যারা আমাদের সহযোদ্ধা ছিল, যারা যে সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যুদ্ধ করেছি, আমরা তাদেরকে অস্বীকার করছি না। তাদের এই আন্দোলন সংগ্রামের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। কিন্তু আপনারা জানেন, যেহেতু দীর্ঘ ৮ বছর পরে কমিটি হয়েছে, সেজন্য আমাদের নেতৃত্ব সবাইকে একসাথে মূল্যায়ন করা সম্ভব না। যেহেতু আপনারা জানেন আমাদের দুটি মাত্র পোস্ট, প্রেসিডেন্ট, সেক্রেটারি। তো আমি একটি কথা এখান থেকে বলতে চাই, আর অলি পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা আন্দোলন সংগ্রামের ভোটখাওয়া নেতা। আমরা কথা দিচ্ছি, আমাদের যে সকল ভাইরা আন্দোলন সংগ্রাম করেছে, যে সকল ভাইরা এই কমিটিতে হয়তোবা কোনো কারণে আংশিক কমিটির সেজন্য জায়গা হয়নি, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্য আমরা চেষ্টা করছি।